এই গরমে এইভাবে যদি জাম্বুরা ভর্তা করা যায় তাহলে তার কথাই নাই। ইরেট করার সময় আমার আবারও জাম্বুরা দেখে খাইতে মন চাইছে, জিভলায় পানি এসে পড়ছে। শেষের এই রসটা যে এত মজা হয় কি বলবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। তো আজকে কোনো রেসিপি শেয়ার করতেছি না, আজকে হচ্ছে জাম্বুরা ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। শাশুড়ি হচ্ছে গ্রামের বাড়িতে গিয়েছিল আমার ফুফু শাশুড়িকে দেখতে, সে হচ্ছে খুবই অসুস্থ। তো আসার সময় হচ্ছে আজকে যে 2টা জাম্বুরা নিয়ে আসছে তাদের গাছের, আরও বেশি দিতে চাইছিল কিন্তু যেহেতু আনে নাই, কারণ হচ্ছে এত দূরের রাস্তা এত বেশি কিছু কিন্তু আনা যায় না। তো জাম্বুরার ভর্তাটা কিন্তু খুবই মজা হয়েছিল কি বলবো। কয়েকদিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠতেছে আর খুবই খুবই গরম ছাড়ছে। তো দেখেন আল্লাহর কি নীলা খেলা, কিছুদিন আগে এতটাই বৃষ্টি, মানে সারা দিন রাত বৃষ্টি নামছে, আর এখন দেখেন 3-4 দিন ধরে এত পরিমাণ রোদ, প্রচণ্ড রোদ উঠে আর মানে গরম লাগে। তো যাই হোক, আজকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের জাম্বুরা ভর্তাটা বানাইবো আর সবাই আমরা খাবো, সিরিয়াল ধরে বসে আছি। এইভাবে যদি জাম্বুরা ভর্তা বানানো যায় মনে করেন এত ভালো লাগে কি বলবো। প্রথমে হচ্ছে আমার শাশুড়ি জাম্বুরার দুই পাশে হচ্ছে একটু একটু করে কেটে নিছে, তারপরে যে দেখেন র্যাক র্যাক করে জাম্বুরার উপরে ফালি দিয়ে নিছে। এতে করে কিন্তু একদম সহজেই জাম্বুরার উপরে যে খোসা থাকে সেই খোসাটা কিন্তু দেখেন খুব সহজেই ছাড়ানো যায়। মানে এইভাবে র্যাক র্যাক দিয়ে হলে কি, এই যে অল্প অল্প করে টান দিলেই সবগুলো খোসা একদম খুলে যায়। এখন হচ্ছে উপরেও কিন্তু খোসার নিচের যে মোটা চামড়া সেটা কিন্তু রয়ে গেছে। তো এগুলাকেও খুব ভালোভাবে দেখেন বটির সাহায্যে কিন্তু সবগুলাকে খুলে নেবে। আমরা কিন্তু এইভাবে জাম্বুরা ছিলি, এইভাবে ছিলে হচ্ছে জাম্বুরা বেশি অপচয় হয় না, নষ্ট হয় না, আর খুব সহজেই কিন্তু ছেলা যায়। তো এখন পুরাটা অংশে মানে যেগুলা মোটা মোটা আছে সবগুলাই হচ্ছে আমার শাশুড়ি এই বটির সাহায্যে একটু একটু করে সবই ফেলে দিতেছে। আর দেখবেন একসাথে যখন সবাই কোনো একটা জিনিস মানে খায় সেটার কিন্তু স্বাদই আলাদা, মজাই আলাদা। তো মাশাআল্লাহ দেখেন জাম্বুরার কালারটা এত সুন্দর আসছে, ভিতরে মানে লাল। অনেক সময় দেখবেন জাম্বুরা কাটার পরে ভিতরে সাদা থাকে, সেই জাম্বুরাটা খেতে কিন্তু একদমই মজা না। কিন্তু এই জাম্বুরাটা দেখেন কালারটা কি অসাধারণ, আর ভেতরে এইগুলা কিন্তু একটু মোটা মোটাই ছিল, খেতে খুবই ভালো লাগছে আর প্রচুর পরিমাণে রস ছিল। জাম্বুরাটা হচ্ছে মিষ্টি, টক না। অনেক জাম্বুরা দেখবেন যে টক লাগে, তো এটা একটু মিষ্টি মিষ্টি ছিল। তো জাম্বুরাটা এমনিতে খুবই ভালো ছিল। তো এখন হচ্ছে এই জাম্বুরার বিচি ফেলে সবগুলা জাম্বুরা হচ্ছে আমার শাশুড়ি যে হাত দিয়ে দেখেন এইভাবে হচ্ছে সবগুলা জাম্বুরা হচ্ছে চুকলা থেকে ছাড়িয়ে নেবে। ভিতরেও কিন্তু দেখেন ছাল ছাল থাকে মাঝে মাঝে। আগে যে মানে বিয়ের আগে বান্ধবীরা মিলে যে এরকম কত ভর্তা বানাই খেয়েছি টক ফলগুলা, যেমন আম, জাম, তারপর হচ্ছে পেয়ারা, জলপই, আমরা, সেটার হিসাব নাই। আজকে হঠাৎ করেই মানে মা যখন আমার শাশুড়ি মা এই জাম্বুরাটা মাখাইতেছিল তখন আর কি মানে জিনিসগুলো আসলে স্মৃতিগুলো মনে পড়ে গেল যে বান্ধবীদের সাথে কত রকমভাবে কত আনন্দ করেছি। আসলে হচ্ছে মানুষের বয়সের সাথে সাথে সব কিছুই কিন্তু পরিবর্তন হয়ে যায়। তো সেই দিনগুলো হয়তো আর কখনোই ফিরে পাবো না, সেই দিনগুলোর কথা কিন্তু শুধু স্মৃতি হয়েই থেকে যাবে। তো বিয়ের পরে কিন্তু ফ্রেন্ড সার্কেলের সাথে আসলে এত দেখা সাক্ষাৎ হয় না, হয়তো ফোনেই কথা হয়, ভিডিও কলেই, কিন্তু বাস্তবে এত দেখা হয়তো হয় না, কারণ যে যার সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায়। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু আমার শাশুড়ি পুরাটা জাম্বুরাই এইভাবে হচ্ছে কেলিয়ে নিতেছে। আর আমি দেখেন মরিচ পুড়িয়ে আনছি, শুকনা মরিচ দিয়ে ভর্তা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। কাঁচা মরিচটা আজকে খাবো না, শুকনা মরিচগুলো দেখেন গ্যাসের চুলায় খুব ভালোভাবে পুড়ে আনছি। এই শুকনা মরিচ দিয়ে আজকে ভর্তা খাবো। শুকনা মরিচের ভর্তার মতো স্বাদ কিন্তু কোনো ভর্তায় লাগে না। আমরা যদি বাসায় খাওয়ার জন্য আলু বেগুন ভর্তা করি, আমার কাছে কিন্তু কাঁচা মরিচের থেকে শুকনা মরিচের ভর্তাটাই বেশি ভালো লাগে। অনেকে কাঁচা মরিচ দিয়ে ভর্তা করে খায়। অবশ্য শরীরের পক্ষে শুকনা মরিচটা খুবই খারাপ, কিন্তু আসলে অনেক সময় এই খারাপ জিনিসটাই ভালো লাগে খেতে। তো কাঁচা মরিচের কোনো ভর্তাই আমার কাছে ভালো লাগে না, আমি হচ্ছে শুকনা মরিচের ভর্তাই খাই। সমস্যা নাই, আপনারাও খাইবেন, তারপর একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইবেন, বাস সমস্যার সমাধান। কিন্তু মজা তো মিস করা যাইব না, যেভাবে ভর্তা খাইতে মজা লাগে ঠিক সেইভাবেই খাইবেন, তাহলে তো টেস্টটা বুঝবেন। কাঁচামরিচ দিলে কিন্তু এই ভর্তার স্বাদ কখনোই পাইবেন না। ছোটোবেলায় আমার মা একটা কথা বলতো, নুন মরিচ চড়তা তাইলেই তো ভর্তা। মানে ভর্তা বলতেই লবণ আর মরিচটা চড়া থাকতে হবে। লবণ আর মরিচ যদি পারফেক্ট না হয় সে ভর্তা খায় কিন্তু কোনো মজা নাই। কিন্তু এখন দেখি সবাই মানে ঝালটা অনেকে কম খায়, লবণটাও কম খায়। আসলে ঝাল লবণ ছাড়া কোনো কিছুই আসলে স্বাদ না, এটা আমার কাছে মনে হয়, কার কাছে কেমন জানি না। আমার কাছে হচ্ছে তরকারিতে বলেন ভর্তা যাই বলেন না কেন, লবণটা যদি চড়া না হয় খেয়ে আমি কোনো স্বাদই পাই না। আর ভর্তার ক্ষেত্রে তো লবণ মরিচ মানে বেশি না হলে মজাই লাগবো না, ওই ভর্তাটা মেদা মেদা লাগে।
তো এই কারণে আমরা বেশি করে শুকনো মরিচ দিছি ঝাল ঝাল করে খাওয়ার জন্য। জাম্বুরাগুলো কিন্তু প্রচুর পরিমাণে রস দেখেন। তো এখন যে আমি এডিট করতেছি আমার শাশুড়ি মাখতেছে, দেখে আমার জিহ্বায় আবারও পানি চলে আসছে। কারণ ভর্তা টর্তা দেখে কিন্তু মেয়েদের জিহ্বায় সহজেই পানি এসে পড়ে। শুধু মেয়ে না, ছেলেদেরও এমনটাই হয়। মানে টক ফল দেখলে জিহ্বায় প্রায় মানুষেরই কিন্তু পানি চলে আসে। তো যাই হোক, আমরা এইভাবে ভর্তা করে খাই। আর গরমের মধ্যে ভর্তাটা খেতে খুবই ভালো লাগছিল, যেহেতু প্রচুর পরিমাণে রোদ উঠছে আর বেলা 12টা, এই সময় কিন্তু এই ধরনের টক ফল ভর্তাগুলো মজা। আমরা যেহেতু অনেক মানুষ একসাথে খাই, অল্প স্বল্প যাই করি না কেন আমাদের কাছে খুবই ভালো লাগে। একটা জিনিস দেখবেন, সবাই যখন আপনারা একসাথে কোনো কিছু খাইবেন, সেটার যে স্বাদ একে খাওয়ার মাঝে কিন্তু সেই স্বাদ নাই। আপনি অল্প পান, তবু খাইতে কিন্তু এত ভালো লাগবে কি বলবো। কিন্তু একা যদি আপনি বেশিও খান, একদমই ভালো লাগবে না খেতে। সো এই পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা এতটুকু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। ভর্তা খাওয়ার শেষে এই ভর্তার যে রসটা থাকে, রসটা যে এত মজা কি বলবো। এই যে দেখেন, এই রসটা যে এত মজা, আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো কার কার এই ভর্তা দেখে পানি চলে আসছে জিহ্বায়, সবাই আমাদের বাসায় চলে আসেন, দাওয়াত রইল। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।